হেই গাইস, আসসালামু আলাইকুম। আজ আমরা উত্তরবঙ্গের একমাত্র 5 স্টার হোটেল মমিন হোটেল অ্যান্ড রিসোর্টে রাত্রি যাপন করতে যাচ্ছি। আর এই ভিডিওতে আপনাদের সাথে সেই অভিজ্ঞতা শেয়ার করবার চেষ্টা করব। এরই সাথে জানানোর চেষ্টা করব এখানকার কিছু ইনফরমেশন। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তো চলুন দেখে আসি 5 স্টার মমিনে গেস্টদের জন্য কি কি সুবিধা রয়েছে। এখন আমরা আছি উত্তরবঙ্গের একমাত্র 5 তারকা মানের হোটেল মমিন হোটেল অ্যান্ড রিসোর্টে। এটি বগুড়া সদরের নওদাপাড়ায় অবস্থিত। বগুড়া জেলার প্রাণকেন্দ্র সাতমাথা থেকে যার দূরত্ব 4.5 কিলোমিটার, আর মাটিডালি বিমান মোড় থেকে দূরত্ব 1.5 কিলোমিটার। আমরা প্রবেশ করছি সামনের এই গেট দিয়ে। আপনি চাইলে ওপাশের প্রধান গেট দিয়েও প্রবেশ করতে পারবেন। চলুন প্রথমেই রিসিপশনে যাই। মমিন হোটেল কর্তৃপক্ষ আগের থেকেই আমাদের জন্য একটি রুম রিজার্ভেশন করে রেখেছে। Greetings from Momin Hotel and Resort. This is Mohsin Reza. রিসিপশনে এসে আমাদের রিজার্ভেশন ইনফরমেশন দিয়ে এখানকার সব ফর্মালিটিস শেষ করলাম। রিসিপশনের ফর্মালিটিস শেষ করতেই রুম কি আমাদের হাতে দিয়ে দিল। এর মধ্যে রয়েছে রুম কি এবং ওয়াইফাইয়ের আইডি পাসওয়ার্ড। চলুন এবার রুমে যাই। আমাদের রুম নাম্বার 627। মমিন হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে এর আগেও আমাদের চ্যানেলে একটি ভিডিও দেওয়া হয়েছে। ওই ভিডিওতে মমিনের রুম রেন্ট সহ সকল ফ্যাসিলিটিস দেখানো হয়েছে। মমিন হোটেল অ্যান্ড রিসোর্ট নিয়ে আপনি বিস্তারিত জানতে চাইলে ওই ভিডিওটি দেখে আসতে পারেন। ভিডিও ডিসক্রিপশন এবং উপরের আই বাটনে লিঙ্কটি দেওয়া আছে। চলুন রুমে প্রবেশ করি। এই রুমটি মমিন হোটেল অ্যান্ড রিসোর্টের সুপার ডিলাক্স রুম। রুমে প্রবেশ করলাম। রুমটিতে রয়েছে একটি কিং সাইজ বেড। রুমটি বেশ সুন্দর ও সাজানো গোছানো। এই রুমের গেস্টদের জন্য রয়েছে ওয়েলকাম ড্রিঙ্কস, ফ্রুট বাস্কেট, কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট, সুইমিং পুল, ফিটনেস সেন্টার, ফ্রি ওয়াইফাই ব্যবহারের ব্যবস্থা এবং ফ্রি পার্কিং সুবিধা। এই রুমটির রেগুলার রেন্ট ৬,০০০ টাকা পার নাইট। যদিও বা মমিন কর্তৃপক্ষ আমাদের জন্য এই রুমটি বুক করে রেখেছে। এখানে আমাদের জন্য রয়েছে ফ্রুট বাস্কেট এবং পেস্ট্রি। এই রুম থেকে উইন্ডো ভিউ খুব চমৎকার। আমার সাথে দেখা করতে আমার কাজিনরা মমিনে এসেছে। রুমে ফ্রেশ হয়ে কিছুটা সময় রেস্ট করে বেরিয়ে পড়লাম লবিতে যাবার জন্য। লবিতে এসে আমরা বসলাম পেস্ট্রি কর্নারের পাশে। এখানে বসে আড্ডার পাশাপাশি বিকেলের নাস্তাটাও সেরে নিলাম। চাচু, কফি কেমন? ভালো। নাস্তা সেরে লেকের পাড়ে এসে বসে আশপাশের সৌন্দর্য উপভোগ করতে থাকি। এখানে আসলে আসলে অনেক সুন্দর সময় কাটানো যায়। লেকের পাড়ে বসে কিছুটা সময় যেতেই বৃষ্টি শুরু হয়েছে। আর এই বৃষ্টির মাঝেই বিসিএল এভিয়েশনের হেলিকপ্টারটিও আসছে মমিনের এই হেলিপ্যাডে। এই হেলিকপ্টারটিতেই আমি ঢাকা থেকে একবার এসেছিলাম মমিনে। সেই হেলিকপ্টার ভ্রমণের ভিডিওটি আমাদের চ্যানেলে দেয়া আছে। ভিডিও ডিসক্রিপশনে ওই লিঙ্কটিও দেওয়া আছে। আপনি চাইলে হেলিকপ্টার ভ্রমণের ভিডিওটি দেখে আসতে পারেন। আজ এই হেলিকপ্টারটি এখানে এসেছে হোসনে আরা ম্যাডামকে নিতে। ইতিমধ্যেই বৃষ্টি সেরে গেছে। এরই সাথে অনেক হোটেলের গেস্ট বাইরে বেরোচ্ছে। এছাড়াও বাইরের থেকে অনেক লোকই আসছে মমিনে ঘুরতে। বৃষ্টির পরে এখানকার সৌন্দর্য বোধ হয় আরও বেড়েছে।
চলুন এবার উপর থেকে দেখে নিই মমইনের আশপাশের সৌন্দর্য। পুরোপুরি অন্ধকার হয়ে যাবার আগেই আমরা ঠিক করলাম এই গল্ফ কারে করে মমইনের ভেতরটা ঘুরে দেখি। তাই উঠে পড়লাম গল্ফ কারে। ঠিক এই সময়টিতে দেখে মনে হচ্ছে মমইনের সৌন্দর্য আরও বেড়েছে। কিছুটা সময় গল্ফ কারে করে আমরা মমইনের ভেতরটা ঘুরে দেখলাম, আর ইতিমধ্যেই চারপাশে অন্ধকার নেমে পড়েছে। আমার কাজিনদেরকে বিদায় দিয়ে উপরে চলে আসলাম সুইমিং করার জন্য সুইমিং পুলে। রাত 10টা নাগাদ ডিনার করতে আমরা চলে এলাম মমইনের রেস্টুরেন্টে। আজকের এই বুফে ডিনারটিতে রয়েছে প্রায় 60 ধরনের খাবার। স্যুপ আর অন্থন দিয়ে শুরু করে মেইন কোর্সে রয়েছে বিভিন্ন রকমের খাবার এবং সবশেষে রয়েছে ডেজার্ট। বিসিএল গ্রুপের এএমডি সাহেবের আমন্ত্রণে আজকের আমাদের এই বুফে ডিনারটি। বেলাল সাহেব প্রথমে সবগুলো খাবারই দেখাচ্ছে। এখানে রয়েছে বিফ, চিকেন ফ্রাই, তান্দুরি চিকেন, নান রুটি, পাস্তা, ফ্রাইড রাইস, বিরিয়ানি সহ আরও অনেক আইটেম। আর সবশেষে রয়েছে কয়েক রকমের ডেজার্ট। এই রেস্টুরেন্টটির আরও একটি স্পেশাল ব্যাপার হলো এখানে লাইভ কুকিং করে নিয়েও খাওয়া যায়। চলুন আর কথা না বাড়িয়ে ডিনার শুরু করি। এখানকার প্রধান শেফ বিল্লাল সাহেব নিজেই আমাকে সবকিছু সার্ভ করছে। তার আতিথেয়তায় সত্যিই আমি মুগ্ধ। বিল্লাল সাহেব আমার সঙ্গে সময় দিচ্ছে আমাকে। আশা করি সবগুলো খাবার খুব টেস্টি হবে। বিল্লাল সাহেব আমাকে বলেছে ইতিমধ্যেই যে ওনাদের সবগুলো স্পেশাল খাবার, সবগুলো খাবারই খুব
চমৎকার একটা ডিনার শেষ করে বাইরে বেরোলাম হাঁটাহাঁটি করতে। মহসিন ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সারাদিন আমাদেরকে অনেক সময় দিয়েছেন, আমাদের জন্য অনেক কষ্ট করেছেন, আর সম্পূর্ণ মোমেন্টটাই আপনি আমাদেরকে ঘুরে দেখিয়েছেন। এজন্য আপনাকে ট্যুরিস্ট রোড ট্র্যাক পরিবারের সকল সদস্যের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ বস। ইউ আর অলওয়েজ ওয়েলকাম এট মোমোইন। ভালো থাকবেন, মোমোইনের সাথে থাকবেন। ধন্যবাদ। আসলেই মহসিন ভাই না থাকলে হয়তো এত সুন্দরভাবে মোমোইন হোটেল আপনাদেরকে দেখাতে পারতাম না, যেটি এর আগের ভিডিওতে দেখানো হয়েছে। মহসিন ভাইয়ের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে এলাম। রুমের মধ্যে চা বানিয়ে খাবার সব ব্যবস্থাই রয়েছে। মনে হচ্ছে এক কাপ চা খাওয়া দরকার, তাই নিজেই চা বানিয়ে খাচ্ছি। সারাদিনে যে ভিডিওগুলো করা হয়েছে সেগুলো বসে বসে চেক করছিলাম। ইতিমধ্যেই অনেক রাত হয়েছে, এখন ঘুমাবার সময়। তো আজকের মতো গুড নাইট। এখন সময় সকাল 9টা। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখন নিচে রেস্টুরেন্টে যাচ্ছি নাস্তা করতে। চলে এলাম রেস্টুরেন্টে। এখানকার এই সকালের বুফে ব্রেকফাস্টই কমপ্লিমেন্টারি। সকালের ব্রেকফাস্টে এখানে প্রায় 40 রকমের খাবার থাকে। লাইভ কিচেনে স্পেশালি এগ মামলেট হচ্ছে আমাদের জন্য। আসলে এই রেস্টুরেন্টে সবার আতিথেয়তায় আমি মুগ্ধ। চমৎকার একটি নাস্তা শেষ করে রুমে এসে রেডি হয়ে একেবারে বেরিয়ে পড়লাম। এবার যাচ্ছি রিসিপশনে চেক আউট করতে। হোটেল থেকে চেক আউট করলাম। মোমোইন হোটেল অ্যান্ড রিসোর্টে এই একটি দিন আমার খুব ভালো লেগেছে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই আশা রেখে এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।